প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি হিলবার্ট জগতের কয়েকটি উপপাদ্য ও উদাহরণ নিয়ে। প্রথমে দেখো, যদি একটি হিলবার্ট জগৎ এইচ এর উপর টি এমন একটি অপারেটর যেন ফর অল এক্স বিলংস টু এইচ কমা জেনারেটেড বাই টি এক্স কমা এক্স ইকুয়াল 0, অর্থাৎ এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে আছে টি এক্স কমা এক্স, এটা সমান 0। তাহলে কিন্তু আমরা বলতে পারি টি ওয়াই কমা ওয়াই এটা সমানও 0। এবং এখানে আরও বলতে পারি, যদি এরকম হয় টি, এখানে যদি আমরা এরকম দেই আলফা এক্স প্লাস বিটা ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই, এটা জেনারেটেড বাই এটা সমান কিন্তু 0 হবে। কারণ এটা এবং এটা যদি একই হয় তাহলে এটার মান 0। যেমন এক্স এবং এক্স এটার মান 0 হয়েছে, এটা এবং এটার মান 0 হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে টি সমান 0। এটা প্রমাণ করার জন্য দেওয়া আছে, দেখো টি জেনারেটেড বাই টি এক্স কমা এক্স ইকুয়াল 0। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এইচ, অর্থাৎ এইচের দুটো উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই, এবং স্কেলার আলফা ও বিটা। তাহলে টি অফ আলফা এরকম লেখা যায় টি অফ আলফা এক্স প্লাস বিটা ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান 0। কারণ এক্স থাকলে এখানে এক্স যদি একই থাকে দুইটা, তাহলে এটার মান 0। তাহলে দেখো এখানে দুইটার মান একই, অর্থাৎ আলফা এক্স, এটা আলফা এক্স প্লাস বিটা ওয়াই, এটা সমান 0। তাহলে এবার এটাকে আলাদা আলাদা করে দেবো। আলাদা আলাদা করলে এরকম হবে টি আলফা এক্স, তার মানে আলফা টি এক্স প্লাস টি বিটা ওয়াই, তার মানে বিটা টি ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল 0। এবার আমরা এরকম পাবো যে আলফা টি এক্স কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস বিটা টি ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান 0, এরকম পাবো আমরা। এখন দেখো এখান থেকে আলফাটা বাইরে চলে আসতো, আলফা টি এক্স কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান প্লাস বিটা বাইরে চলে আসলো, তাহলে হবে টি ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান 0, এরকম পাচ্ছি। এক্ষেত্রে দেখো যখনই এটা প্রথমে চলে আসবে আর এটা দ্বিতীয়বার চলে যাবে, তখন এটার উপর একটা বার চিহ্ন হবে, অর্থাৎ এই ক্ষেত্রে হবে আলফা এক্স প্লাস বিটা ওয়াই কমা টি এক্স, উপরে একটা বার চিহ্ন হবে। এটাও এরকম, এখানে যদি এটা প্রথমে চলে আসে আর এটা যদি পরে যায় তাহলে এটা কিন্তু কমা, তাহলে একটা বার চলে আসবে। এক্ষেত্রে আমরা পাচ্ছি এরকম আলফা এক্স কমা টি এক্স উপরে বার প্লাস বিটা ওয়াই কমা টি এক্স উপরে বার চিহ্ন। এক্ষেত্রে আলফা এই দুটার সাথেই গুণ হবে, আলফা অর্থাৎ আলফা ইন্টু জেনারেটেড বাই আলফা এক্স কমা টি এক্স বার প্লাস আলফা ইন্টু বিটা ওয়াই কমা টি এক্স উপরে বার চিহ্ন জেনারেটেড বাই বিটার ক্ষেত্রে এরকম আলফা এক্স কমা টি ওয়াই প্লাস বিটা ওয়াই, এই বিটাটাই যে বিটার এখানে বিটা, অর্থাৎ বিটা ওয়াই জেনারেটেড বিটা ওয়াই কমা টি ওয়াই, এটা সমান ডান পাশে 0। এখন দেখো এখান থেকে যদি আলফা বাইরে নিয়ে আসি তাহলে আলফার উপর একটা বার চিহ্ন হবে, তাহলে আলফা ইন্টু আলফা বার এক্স কমা টি এক্স উপরে বার চিহ্ন হবে প্লাস আলফা, এখানে বিটার উপর যদি বার চিহ্ন দিই তাহলে হচ্ছে বিটা বার, এখানে হবে ওয়াই কমা টি এক্স উপরে বার চিহ্ন হবে প্লাস বিটা আলফাটা যদি আলফা, এখানে একটা কিন্তু বার চিহ্ন হবে, অর্থাৎ এখানে হবে আলফা বিটা বার, আর এখানে হবে বিটা ইন্টু আলফা বার জেনারেট বাই এক্স কমা টি ওয়াই প্লাস বিটা ইন্টু বিটা বার, এই বিটাটা স্কেলারটা বাইরে নিয়ে আসলে বার চিহ্ন হবে, এখানে বার চিহ্ন আসলে যেহেতু ওয়াই কমা টি ওয়াই, এভাবে লেখা যায় ওয়াই কমা টি ওয়াই জেনারেটেড বাই ইকুয়াল 0। এখন দেখো এখানে আলফা আর আলফা বার, এটা হবে পরম মান আলফা স্কোয়ার, টি এক্স উপরে বার চিহ্ন থাকার কারণে এটা যদি প্রথমে চলে আসে তাহলে এই বারটা উঠে যাবে, তাহলে হচ্ছে টি এক্স কমা এক্স প্লাস আলফা বিটা বার, আর ওয়াইটা যদি পরে চলে যায় তাহলে হচ্ছে দেখো টি এক্সটা প্রথমে আসবে, ওয়াইটা পরে আসবে প্লাস বিটা, অর্থাৎ আলফা বার বিটা, এখানে দেখো এক্সটা যদি পরে চলে যায় অর্থাৎ টি ওয়াইটা আগে চলে আসবে কমা এক্স, এখানে বারটা উঠে যাবে,
প্লাস বিটা বিটা বার, এটা হচ্ছে পরম মান বিটা স্কোয়ার, আর এটা হবে টি ওয়াই সামনে আসবে কমা ওয়াই ইকুয়াল 0। আমরা জানি জেনারেটেড বাই টি এক্স কমা এক্স, এটার মান হচ্ছে কত 0। টি এক্স কমা এক্স জেনারেটেড বাই এটার মান 0। অনুরূপভাবে টি ওয়াই কমা ওয়াই এটার মান 0, তাহলে এটার মান 0 হবে, 0-এর সাথে যাই গুণ করে 0 হবে, আর এটা রয়ে যাবে যা আছে তাই, অর্থাৎ আলফা বিটা বার টি এক্স কমা ওয়াই প্লাস আলফা বার বিটা টি ওয়াই কমা এক্স, আর টি ওয়াই ওয়াই এটার মান 0, তাহলে এটা 0 হবে, 0-এর সাথে যাই গুণ করে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার 1 দিয়ে এরকম যে আলফা বিটা বার ইন্টু জেনারেটেড বাই টি এক্স কমা ওয়াই প্লাস আলফা বার, এখানে এখন 1 নং সমীকরণে আলফা সমান 1 এবং বিটা সমান 1 ধরব। আলফা সমান 1 বিটা সমান 1 ধরলে এটা প্লাস এটা হবে। পরবর্তীতে আলফা সমান ধরব হচ্ছে আই আর বিটা সমান ধরব 1, বা আলফা সমান 1 বিটা সমান আই, এইভাবে ধরে পরবর্তীতে আগাবো। এখন 1 নং সমীকরণে আলফা সমান 1 এবং বিটা সমান 1 বসালে দেখো এরকম পাওয়া যাবে। 1 নং সমীকরণে 1 ইন্টু 1 তার মানে 1 টি এক্স কমা ওয়াই জেনারেটেড বাই প্লাস 1-এর উপর বার চিহ্ন দিলে 1-ই হবে, 1 ইন্টু 1 1, তার মানে এটার সাথে গুণ হয়ে যাবে, টি ওয়াই জেনারেটেড বাই টি ওয়াই কমা এক্স ইকুয়াল 0, সমীকরণ নাম্বার 2। এবার পরবর্তীতে দেখো আবার সমীকরণ 1 নং এ আলফা সমান আই এবং বিটা সমান 1 আমরা জানি, তাহলে এখানে হবে কত আই ইন্টু 1 টি এক্স কমা ওয়াই প্লাস আলফা বার আলফা আয়ের উপর বার চিহ্ন হবে, আলফার উপরে বার চিহ্ন তার মানে আয়ের উপরে বার চিহ্ন হবে, আর বিটার মান হচ্ছে কত 1 টি ওয়াই কমা এক্স জেনারেটেড বাই 0, এরকম হবে। সেই ক্ষেত্রে আমরা জানি যে আই বার সমান হচ্ছে মাইনাস আই বার সমান মাইনাস আই, তার মানে আমরা পাচ্ছি আই ইন্টু জেনারেটেড বাই টি এক্স কমা ওয়াই মাইনাস, যেহেতু আই বারের উপর মাইনাস এটা মাইনাস হবে, তাহলে হচ্ছে মাইনাস আই জেনারেটেড বাই টি ওয়াই কমা এক্স, এটাকে আই দ্বারা ভাগ করে দিই, তাহলে এরকম হবে টি এক্স কমা ওয়াই মাইনাস জেনারেটেড বাই টি ওয়াই কমা এক্স ইকুয়াল 0, সমীকরণ নাম্বার 3। এবার 2 এবং 3 এই দুইটা যদি আমরা যোগ করে দিই, 2 এবং 3, 2 সমীকরণ 2 এবং 2 সমীকরণ 3, এটা যখন আমরা যোগ করব, যোগ করলে দেখো এখানে প্লাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন, এই দুইটা কিন্তু কাটা যাবে, প্লাস মাইনাস কাটা গেলে থাকবে হচ্ছে 2 ইন্টু জেনারেটেড বাই টি এক্স কমা ওয়াই ইকুয়াল 0, এরকম পাবো আমরা, এরকম পাচ্ছি আমরা। এবার 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে টি এক্স জেনারেটেড বাই টি এক্স কমা ওয়াই ইকুয়াল 0। এবার এটা নিয়ম অনুযায়ী যেহেতু ওয়াই 0 হতে পারে না, কারণ ওয়াই হচ্ছে এইচের উপাদান, তাহলে অবশ্যই টি এক্স সমান 0 হবে, টি এক্স সমান 0, তাহলে টি এক্স সমান যদি 0 হয়, আবার এক্স সমান 0 হতে পারে না, কারণ এক্স হচ্ছে এইচের উপাদান, তাহলে এই ক্ষেত্রে যখন আমার 0 হবে না, তাহলে কিন্তু টি সমানই 0 হবে, তাহলে দেখো এটা প্রমাণিত। সুতরাং এইভাবে লেখা যায়, অতএব এভাবে লেখা যায়, যদি একটি হিলবার্ট জগৎ এইচের উপর একটি এমন একটি অপারেটর যেন ফর অল এক্স বিলংস টু এইচ, হ্যাঁ এখানে যদি এরকম হয় এইচ এর জন্য জেনারেটেড বাই টি এক্স, তাহলে এরকম পাবো টি এক্স কমা এক্স ইকুয়াল 0, তাহলে টি সমান 0 হবে, প্রমাণিত। আমি আবার প্রথম থেকে বলছি, যদি একটি হিলবার্ট জগৎ এইচ এর উপর টি এমন একটি অপারেটর যেন ফর অল এক্স বিলংস টু এইচ জেনারেটেড বাই টি এক্স কমা এক্স ইকুয়াল 0, তাহলে টি সমান 0 হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো প্রথমে দুটি এক্স এবং ওয়াই এইচ এর উপাদান নিয়েছি, দুটি স্কেলার নিয়েছি আলফা ও বিটা, তারপর আমরা দেখিয়েছি টি অফ আলফা এক্স প্লাস বিটা ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান 0। এবার এই মানগুলো বসিয়ে পর্যায়ক্রমে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি 1। এবার 1 নংয়ে আলফা সমান 1 বিটা সমান 1 বসিয়ে 2 নং সমীকরণ পাবো। আবার 1 নংয়ে আলফা সমান আই বিটা সমান 1 বসিয়ে 3 নং সমীকরণ পাবো। এবার বসিয়ে 2 ও 3 নং পেয়েছি, 2 ও 3 নং সমীকরণ যোগ করে আমরা এরকম পেয়েছি, আর এখান থেকে পেয়েছি টি সমান 0, তাহলে দেখো প্রমাণিত।
পরবর্তী প্রশ্ন, হিলবার্ট জগৎ এক্স এ একটি অপারেটর টি স্বকীয় অ্যাডজয়েন্ট হবে। স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত হচ্ছে যে টি সমান টি স্টার অথবা টি স্টার সমান টি, এটা হচ্ছে স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত। আবার আরেকটা হচ্ছে যে কেবল যদি টি এক্স কমা এক্স বাস্তব হয়, আর বাস্তব হওয়ার শর্ত হচ্ছে দেখো টি এক্স কমা এক্স এটা সমান হবে দেখো এরকম টি এক্স কমা এক্স, অর্থাৎ বার চিহ্ন উঠে গেলেও যদি একই মান হয় তাহলে এটা হচ্ছে স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত। তাহলে উভয়মুখী শর্ত, প্রথমে দেখো এটা সলিউশন করি। সলিউশন, মনে করি টি স্বকীয় অ্যাডজয়েন্ট, তাহলে স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার শর্ত হচ্ছে এরকম, স্বকীয় অ্যাডজয়েন্ট হবে টি স্বকীয় অ্যাডজয়েন্ট স্বকীয় যদি এবং কেবল যদি টি সমান টি স্টার হয়। আর টি এক্স কমা ওয়াই বাস্তব যদি কেবল যদি কোথায় বলো তো টি এক্স কমা ওয়াই বার হয়, বার সমান টি এক্স কমা ওয়াই হয়। তবে এখানে টি এক্স কমা ওয়াই এটার পরিবর্তে আমরা যেগুলি টি এক্স কমা এক্স এটাও বলতে পারি, তাহলে এখানে টি এক্স কমা এক্স হবে। তাহলে প্রথমে দেখো আবার বলছি প্রশ্ন, হিলবার্ট জগৎ এক্স এ একটি অপারেটর টি স্বকীয় অ্যাডজয়েন্ট হবে যদিও কেবল যদি টি এক্স কমা এক্স বাস্তব হয় ফর অল এক্স বিলংস টু এক্স। মনে করি টি স্বকীয় অ্যাডজয়েন্ট, প্রথমে ধরে নিচ্ছি, তাহলে টি সমান টি স্টার এটা আমাদের জানা আছে। এখন টি এক্স কমা, তাহলে দেখো টি এক্স কমা এক্স জেনারেটেড বাই, উপরে বার চিহ্ন হলে তাহলে এক্স যাবে আগে প্রথমে হবে আর টি এক্স পরে হবে, এরকম হবে। এই ক্ষেত্রে দেখো এরকম লেখা যায় টি যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে টি স্টার হবে। তাহলে দেখো এখানে হবে টি স্টার এক্স কমা এক্স, আর আমরা জানি টি স্টার সমান হচ্ছে টি, টি স্টার সমান টি, এই যে টি স্টার সমান টি। তাহলে টি এক্স কমা এক্স, তার মানে টি এক্স জেনারেটেড এখানে হচ্ছে জেনারেটেড বাই টি এক্স কমা এক্স উপরে বার সমান যদি টি এক্স জেনারেটেড বাই টি এক্স কমা এক্স হয় তাহলে এটাকে বলা হয় স্বকীয় অ্যাডজয়েন্ট। অর্থাৎ বলা হচ্ছে যে সুতরাং কত বলতো টি এক্স কমা এক্স বাস্তব, তাহলে এটা বাস্তব হবে। এবার ধরে নিব টি এক্স কমা এক্স এটা বাস্তব, তাহলে যদি বাস্তব হয় তাহলে দেখো এরকম হবে, এটা বাস্তব হলে আমরা দেখতে পারি বিপরীত ক্রমে ধরি টি এক্স কমা এক্স বাস্তব, অতএব টি এক্স কমা এক্স জেনারেটেড বাই সমান হচ্ছে টি এক্স কমা এক্স উপরে বার চিহ্ন। এবার বার চিহ্নকে উঠাই দিতে পারবো, এক্সটা প্রথমে লিখছি টি এক্সটা পরে লিখছি, দেখো এরকম। তাহলে এটা এবার এই টিটা যদি ডান পাশে চলে আসে বাম পাশে চলে আসে তাহলে হবে টি স্টার এক্স কমা এক্স, এরকম হবে। এবার উভয়টাকে আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা টি স্টার এ পাশে যদি এক পাশে নিয়ে আসি তাহলে দেখো জেনারেটেড বাই টি এক্স কমা এক্স মাইনাস টি স্টার এক্স কমা এক্স। এবার এই এক্স 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 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে টি এক্স মাইনাস টি স্টার এক্স কমা এক্স সমান 0। এবার দেখো এই নিয়ম অনুযায়ী তাহলে এটা যদি হয় তাহলে এটা সমান অবশ্যই 0 হবে, কারণ এক্স হচ্ছে হিলবার্ট জগতের একটি উপাদান। তাহলে টি এক্স সমান কত টি এক্স মাইনাস টি স্টার এক্স ইকুয়াল 0। তাহলে এখান থেকে আবার এক্স কমন নিতে পারি, তাহলে হবে টি মাইনাস টি স্টার অফ এক্স ইকুয়াল 0। যেহেতু এক্স হিলবার্ট জগতের উপাদান, অতএব টি মাইনাস টি স্টার সমান 0 হবে। অতএব টি মাইনাস টি স্টার ইকুয়াল 0, অতএব টি সমান টি স্টার। আর টি সমান টি স্টার হলে বলা যায় এটা স্বকীয় অ্যাডজয়েন্ট, সুতরাং টি স্বকীয় অ্যাডজয়েন্ট প্রমাণিত। আবার প্রথম থেকে বলছি হিলবার্ট জগৎ এক্স এ একটি অপারেটর টি স্বকীয় অ্যাডজয়েন্ট হবে যদি এবং কেবল যদি টি এক্স কমা এক্স বাস্তব হয় ফর অল এক্স বিলংস টু এক্স। সলিউশন, মনে করি টি স্বকীয় অ্যাডজয়েন্ট, তাহলে টি সমান টি স্টার। এখন তাহলে আমরা এইভাবে এইটুকু পাচ্ছি স্বকীয় অ্যাডজয়েন্ট হওয়ার যে শর্তগুলো সেটা জানতে হবে। টি সমান টি স্টার হলে স্বকীয় অ্যাডজয়েন্ট, আর টি এক্স কমা ওয়াই এটা বাস্তব যদি এবং কেবল যদি টি এক্স কমা এক্স ওয়াই বার সমান টি এক্স কমা ওয়াই হয়, অর্থাৎ বার উঠে গেলেও যদি একই মান থাকে তাহলে দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই প্রমাণটা পেয়েছি টি এক্স কমা এক্স বাস্তব। পরবর্তীতে আবার বিপরীত ক্রমে ধরে নিচ্ছি টি এক্স কমা এক্স বাস্তব, তাহলে এটা লেখা যায় এখান থেকে আমরা এই পর্যন্ত পাচ্ছি। অতএব টি মাইনাস টি স্টার সমান 0, অতএব টি সমান টি স্টার, সুতরাং টি স্বকীয় অ্যাডজয়েন্ট প্রমাণিত।
পরবর্তী প্রশ্ন, একটি হিলবার্ট জগৎ এক্স এ একটি সীমাবদ্ধ যোগাশ্রয়ী অপারেটর টি নর্মাল হবে যদি এবং কেবল যদি ফর অল এক্স বিলংস টু এক্স এর জন্য নর্ম টি স্টার এক্স কমা ইকুয়াল টি এক্স, এটা নর্ম টি এক্স এটা হয়। তাহলে দেখো বলা হচ্ছে নর্মাল টি নর্মাল হবে যদি এই শর্ত সিদ্ধ করে। তাহলে আমরা প্রথমে দেখি নর্মাল হওয়ার যে শর্তটা সেটা হচ্ছে এরকম, টি স্টার টি সমান টি টি স্টার, এই শর্ত যদি সিদ্ধ করে তাহলে এটা নর্মাল হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখি এরকম প্রমাণ বা সলিউশন যেটা বলি না কেন। তাহলে প্রথমে দেখো এখানে নর্ম টি স্টার এক্স ইকুয়াল নর্ম টি এক্স সমান এত হবে বাই কন্ডিশনাল, এটা উভয় পাশে স্কোয়ার দিচ্ছি। তাহলে স্কোয়ার দিলে আমরা জানি যে নর্ম এক্স স্কোয়ার থাকলে হচ্ছে জেনারেটেড বাই এক্স কমা এক্স। তাহলে এটাও কিন্তু এরকম হবে নর্ম স্কোয়ার এত হবে, যদিও কেবল যদি একই লাইন লেখা হয়েছে আর কি, একই লাইন না লিখলেও হতো। এবার হবে এরকম জেনারেটেড বাই বাই কন্ডিশনাল টি এক্স টি স্টার এক্স কমা টি স্টার এক্স ইকুয়াল টি এক্স কমা টি এক্স এরকম হবে। তাহলে আমরা এরকম পাচ্ছি জেনারেটেড বাই টি স্টার এক্স কমা টি স্টার এক্স ইকুয়াল জেনারেটেড বাই টি এক্স কমা টি এক্স। এখন দেখো এই টি স্টার যদি আমাদের বাম পাশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে আসে টি স্টার, তাহলে কিন্তু আরেকটা স্টার হবে। তার মানে এটা আমরা লিখতে পারি বাই কন্ডিশনাল এরকম টি, এই টি স্টার এখানে আসলে হবে টি ডাবল স্টার অফ টি স্টার, এই টি স্টার এক্স কমা এক্স জেনারেটেড বাই, আবার এই টিটা যদি এই পাশে বাম পাশে আসে তাহলে হবে টি স্টার টি এক্স কমা এক্স এরকম হবে। এক্ষেত্রে দেখো টি ডাবল স্টার টি স্টার এক্স কমা এক্স এরকম হবে। আমরা জানি টি ডাবল স্টার মানে কিন্তু এখানে দেখো এরকম লেখা যায়, এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি টি ডাবল স্টার হচ্ছে শুধু টি, আবারও বলছি টি ডাবল স্টার সমান হচ্ছে শুধু টি। তাহলে এখানে থাকবে টি আর এখানে হচ্ছে টি স্টার অফ এক্স কমা এক্স মাইনাস বাম পাশে নিয়ে আসলাম মাইনাস, এখানে হবে টি স্টার টি এক্স কমা এক্স ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা এটা লিখতে পারি, যেহেতু এক্স এখানেও এক্স আছে তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো উভয় পাশ থেকে এক্স এই এক্সটা বাদ দিতে পারি, একবার লিখতে পারি অর্থাৎ এরকম টি স্টার এক্স মাইনাস টি স্টার টি এক্স, এখান থেকে এক্স এক্স কমন নিতে পারি তাহলে এটা হবে 0। এবার এক্স বাদ দিব, যেহেতু এক্স বিলংস টু এইচের উপাদান হওয়ার কারণে এক্স সমান 0 হতে পারে না, তাহলে এটা সমান 0 হবে। অর্থাৎ টি স্টার মাইনাস টি স্টার টি সমান 0, অর্থাৎ টি স্টার সমান হচ্ছে টি স্টার টি, অতএব এটা টি নর্মাল। আমাদের এটা আমি আবার প্রথম থেকে বলছি, এরকম একটি হিলবার্ট জগৎ এক্স একটি সীমাবদ্ধ যোগাশ্রয়ী অপারেটর টি নর্মাল হবে যদি এবং কেবল যদি ফর অল এক্স বিলংস টু এক্স নর্ম টি স্টার এক্স সমান নর্ম টি এক্স। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের যে জেনারেটেড বাই এটা এক লাইন, এই লাইনটা অবশ্য না লিখলেও হতো। পরবর্তী আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়েছি, অর্থাৎ টি স্টার সমান পেয়েছি টি স্টার টি, সুতরাং বাই কন্ডিশনাল টি নর্মাল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার সীমাবদ্ধ রৈখিক ও অনন্য। এখানে 3টি প্রমাণ, একটা হচ্ছে যে হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার এটা হবে সীমাবদ্ধ রৈখিক ও অনন্য, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো এরকম বলা যায়, ধরি এক্স একটি হিলবার্ট জগৎ যেন টি স্টার
এখানে লিখব আমরা যেন টি স্টার সাচ দ্যাট এক্স টু এক্স একটি হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর। এটা হচ্ছে হিলবার্ট জগৎ যেন টি স্টার সাচ দ্যাট এক্স টু এক্স একটি হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর। তাহলে প্রথমে প্রমাণ করতে হবে টি স্টার সীমাবদ্ধ, পরে রৈখিক, আর তৃতীয়টা প্রমাণ করতে হবে অনন্য। তাহলে প্রথমে দেখো এরকম যদি আমরা পাই, এরকম লিখি, সঙ্গ হতে পাই টি, এখানে নর্ম টি স্টার এক্স হোল স্কোয়ার সমান, নর্ম থাকলে এখানে হয় স্কোয়ার থাকলে একই জিনিস দুইবার হয়, অর্থাৎ টি স্টার এক্স কমা টি স্টার এক্স ফর অল এক্স বিলংস টু এক্স, এরকম হবে। এবার বাম পাশে তো ডান পাশে যা লেখা আছে তাই থাকবে, আর বাম পাশ এটা ডান পাশ থেকে এই বাম পাশে চলে আসলে একটা টি স্টার হবে, টি স্টার বাম পাশে চলে আসলে টি হবে, তাহলে টি অফ টি স্টার এক্স কমা এক্স এরকম হবে। এবার এইটাকে কিন্তু এভাবে লেখা যায়, এটা একটু বলে রাখি যে নর্ম এক্স কমা ওয়াই, দেখো যদি এরকম থাকে এটা পরিবর্তে কিন্তু লেখা যায়, এটা যদি পরম মান থাকে বা না থাকে এক্স ইন্টু নর্ম ওয়াই এভাবে লেখা যায়। এটা যদি এটা নাও থাকে তাও লেখা যায়। তাহলে দেখো এটা যদি পরম মান নাও থাকে, তাহলে দেখো এখানে আছে কত টি স্টার এক্স কমা এক্স, তাহলে লেখা যায় এটার থেকে এটা বড় হচ্ছে টি অফ টি স্টার এক্স নর্ম ইন্টু এক্স নর্ম, সমীকরণ নাম্বার 1। এইটুকু আবার লেখা যায়, দেখো যে এইটুকু আবার দেখাচ্ছি, যেহেতু টি সীমাবদ্ধ কাজেই এমন একটি স্কেলারকে পাওয়া যাবে যেন টি নর্ম টি অফ টি স্টার এক্স তার থেকে বড় হচ্ছে কে ইন্টু নর্ম টি স্টার এক্স। 1 নং সমীকরণে এই মানটা আমরা বসাবো। 1 নং সমীকরণে আমাদের এখানে দেখো নর্ম টি স্টার এক্স হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল, এটার পরিবর্তে লেখা যায় এখানে যা ছিল এখানে এরকম ছিল, এটা পরিবর্তে লেখা যায় কে ইন্টু নর্ম টি স্টার এক্স ইন্টু নর্ম এক্স। এখানে আছে দুইটা স্কোয়ার থাকার কারণে আর এখানে আছে একটা, তাহলে কাটাকাটি দিয়ে একটা থাকবে, অর্থাৎ টি স্টার এক্স নর্ম লেস দেন অর ইকুয়াল কে ইন্টু নর্ম এক্স। তার মানে টি স্টার অবশ্যই সীমাবদ্ধ, কারণ একটা ছোট একটা সংখ্যার থেকে ছোট বা সমান, তাহলে টি স্টার সীমাবদ্ধ। এবার পরবর্তী দেখাবো টি স্টার যোগাশ্রয়ী। এটা প্রমাণ করার জন্য প্রথমে ধরি জেড বিলংস টু এক্স, যে কোনো একটি উপাদান, কাজেই আমরা পাই জেনারেটেড বাই জেড কমা টি স্টার এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এই টিটা যদি বাম পাশে চলে আসে তাহলে টি স্টারটা উঠে যাবে, শুধু টি হবে, তাহলে হচ্ছে টি অফ জেড কমা এক্স প্লাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। তাহলে এবার এই এক্স প্লাস ওয়াইটা যদি সামনে আসে আর এই টি জেড যদি পরে আসে তাহলে উপরে একটা বার চিহ্ন হবে, অর্থাৎ টি জেড পরে তাহলে উপরে টি জেড আর এখানে এক্স প্লাস ওয়াই সামনে আসবে। এবার পুরোটার উপরে একটা বার চিহ্ন দিচ্ছি, যদি এটা আলাদা করে লেখা যায় এক্স কমা টি জেড প্লাস ওয়াই কমা টি জেড। আমরা এবার দেখি আমরা এভাবে লেখা যায় এক্স কমা টি জেড উপরে একটা বার প্লাস ওয়াই কমা টি জেড উপরে একটা বার। এবার টি জেডটা প্রথমে লিখলাম তাহলে বার উঠে যাবে, এক্সটা পরে লিখেছি, আবার টি জেডটা প্রথমে লিখেছি, ওয়াইটা পরে লিখেছি, তাহলে বারগুলো উঠে যাবে। এখন এক্ষেত্রে দেখো এরকম হবে, অর্থাৎ টি জেড কমা এক্স প্লাস টি জেড কমা ওয়াই। এবার টিটা যদি ডান পাশে চলে যায় তাহলে হবে জেড কমা টি স্টার এক্স, আবার টিটা যদি এই পাশে চলে যায় তাহলে হবে জেড কমা টি স্টার ওয়াই। তাহলে দেখো এখান থেকে জেড কমন নেওয়া যায়, তাহলে জেড কমা টি স্টার এক্স প্লাস টি স্টার ওয়াই, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন দেখো এখানে কিন্তু এখানে জেড কমা এটা আছে আর এখানে আছে জেড কমা এটা, তাহলে আমরা লিখতে পারি টি স্টার এক্স প্লাস ওয়াই সমান টি স্টার এক্স প্লাস টি স্টার ওয়াই, তাহলে আমরা এইটুকু পাই।
আমরা যে কোনো স্কেলার কে ও ফর অল জেড বিলংস টু এক্স এর জন্য পাই জেড কমা টি স্টার কে অফ এক্স টি স্টার অফ কে এক্স সমান টিটা বাম পাশে চলে আসলো হচ্ছে টি জেড কমা কে এক্স। তাহলে এবার দেখো এটা যদি কে এক্সটা প্রথমে লিখি আর টি জেডটা পরে লিখি তাহলে উপরে একটা বার চিহ্ন হবে। তাহলে হচ্ছে কে এর উপরে বার দিলে হচ্ছে কে বার ইন্টু এক্স কমা টি জেড এরকম হবে এক্স কমা টি জেড। এবার টি জেডটা প্রথমে লিখলাম কমা এক্স এরকম হবে পুরো বার কে। এই টিটা যদি আবার ডান পাশে চলে যায় তাহলে হবে জেড কমা টি স্টার এক্স। এবার কেটা যদি কে বারটা যদি বাম পাশে আসে তাহলে কে বারই হবে, কিন্তু ডান পাশের উপাদানের সাথে আসলে এটা হবে কে বারটা শুধু কে হবে। আবার বলছি কে বারটা যদি জেটের সাথে প্রথমটার সাথে গুণন হয় তাহলে হচ্ছে কে বারই হতো, কিন্তু কে বারটা যখন দ্বিতীয় এইটার সাথে গুণন হবে তখন কিন্তু কে বার হবে শুধু কে। তাহলে এটা লেখা যায় জেড কমা কে টি স্টার এক্স। এবার দেখো উভয় পাশ থেকে আমরা এখানে জেড কমা টি স্টার কে এক্স আর এখানে জেড কমা কে টি স্টার এক্স, তাহলে এটা সমান লেখা যায় এটা, অর্থাৎ টি স্টার অফ কে এক্স সমান লেখা যায় কে টি স্টার এক্স এরকম পাচ্ছি। সুতরাং টি স্টার রৈখিক বা যোগাশ্রয়ী এই শর্ত অনুযায়ী করা যায়। এবার টি স্টার অনন্য এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য অনন্য ধরি টি সাজ দ্যাট এক্স টু এক্স দুটি এর জন্য দুটি হিলবার্ট অ্যাডজয়েন্ট টি ওয়ান স্টার আর একটা হচ্ছে টি টু স্টার বিদ্যমান। তাহলে লেখা যায় টি এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স কমা টি ওয়ান স্টার ওয়াই, কারণ এখানে টি ওয়ান বলা হচ্ছে টি এর হচ্ছে টি ওয়ান আবার টি এর হচ্ছে টি টু, সেই ক্ষেত্রে লেখা যায় এবং টি এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স কমা টি স্টার ওয়াই টু ওয়াই টি স্টার টি টু স্টার ওয়াই। তাহলে দেখো অর্থাৎ এটাও যায় এটা যায় একই জিনিস, তাহলে লেখা যায় এটা সমান এটা, অর্থাৎ এক্স কমা টি ওয়ান স্টার কমা ওয়াই সমান হচ্ছে টি টু এক্স কমা টি টু স্টার ওয়াই, এভাবে লেখা যাচ্ছে। এই ক্ষেত্রে এক্স এক্স কমন না, এক্স বাম পাশে নিয়ে আসা যায়, এই যে বাম পাশে লেখা যায়। আর এক্ষেত্রে আমাদের এখানে এক্স কমা টি ওয়ান স্টার ওয়াই মাইনাস টি টু স্টার ওয়াই সমান 0 লেখা যায়। তার মানে এক্স সমান তো 0 হতে পারে না, তাহলে অবশ্যই এটা সমান 0 হবে, অর্থাৎ টি ওয়ান স্টার ওয়াই মাইনাস টি টু স্টার ওয়াই সমান 0। এবার আমরা ওয়াই কমন নিতে পারি অথবা এভাবে লিখতে পারি টি ওয়ান স্টার ওয়াই সমান টি টু স্টার ওয়াই, ওয়াই ওয়াই বাদ তাহলে কত টি ওয়ান স্টার সমান টি টু স্টার, অর্থাৎ আমরা দুটা ভিন্ন নিলেও একই হয়ে যাচ্ছে। সুতরাং টি স্টার অনন্য। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেল আতিক83 ম্যাথ এরকম অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেয়ে থাকবে। একই সাথে প্রতিটা কোর্সের জন্য পেড কোর্স চলমান আছে, অনলাইন পেড কোর্স চলমান আছে। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, আশা করি উপকৃত হবে। আবার বলছি প্রশ্ন হচ্ছে প্রমাণ করো হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার সীমাবদ্ধ রৈখিক অনন্য। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে প্রমাণ করব সীমাবদ্ধতা প্রমাণ করার জন্য সমীকরণ 1 পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা পর্যায়ক্রমে টি স্টার এরকম পাচ্ছি, টি স্টার সীমাবদ্ধ পেয়েছি। তো পরবর্তীতে আবার টি স্টার প্রমাণ করব যোগাশ্রয়ী। এটা প্রমাণ করার জন্য এখানে দেখতে পাচ্ছি এই শর্ত পেয়েছি। পরবর্তীতে আমরা এরকম করে আমরা পেয়েছি যোগাশ্রয়ী। আবার প্রমাণ করব টি স্টার অনন্যতার জন্য এই শর্ত অনুযায়ী এই পর্যন্ত পেয়েছি। এই পর্যন্ত যা পাচ্ছি, সুতরাং টি স্টার অনন্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।